বলছি, আপনাদের বোন বলতে পারেন, আপনাদের মেয়ে হতে পারি আমি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে নারীর প্রতি সহিংসতা এবং শিশু নির্যাতনের যে বিষয়টা। আমরা প্রত্যেকদিন যদি পেপার খুলি, আমরা কিন্তু সবার আগে নিউজগুলোতে কিন্তু এই নারী নির্যাতন এবং সহিংসতার যে বিষয়টা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা আছে আইনের প্রতি সবাইকে সমানভাবে দেখা হবে। কিন্তু আদৌ কি আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কি আদৌ এই আইনটাকে যথাযথভাবে কি প্রয়োগ করা হচ্ছে, নাকি এটা শুধুমাত্র কাগজে কলমে দেওয়া হচ্ছে? সংবিধানের ২৮-২ মেয়েদের যে অধিকারের বিষয়ে আরেকটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেগুলো কি ঠিকভাবে দেওয়া হচ্ছে? আপনাদের কাছে প্রশ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, তারও একজন মেয়ে আছে। তার মেয়ে এবং আমরা কিন্তু আলাদা না, আমরাও কিন্তু দেশের নাগরিক হিসাবে বলতে পারেন। তিনি তার মেয়েকে যেভাবে দেখছে, আমরাও কিন্তু চাই, আমরাও তার মেয়ে, আমরাও কিন্তু ওইভাবে আমরা আমাদের নিরাপত্তা চাই। আমাদের দেশে কিন্তু কিশোরী ধর্ষণ বেশি হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের যে মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছি, প্রায় কিন্তু আমরা অনলাইন পোর্টাল বা ফেসবুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলাৎকারের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে অনেক ছেলেরা। তো এর বিরুদ্ধে আমাদের সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, কি আইন নিয়েছে? যদিও সেটা নিয়ে থাকে, সেটা কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আমাদের যে শিশু যে রামিসা যে মারা গেল, আমরা এখানে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াকে তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই আমরা মেয়েরা, ছেলেরা যেমন রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারে, আমরা যেন ঠিক তেমন ভাবে আমরা স্বাধীনভাবে নিরাপদভাবে রাস্তায় চলাচল করতে পারি। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে আরো সচেতনতা তৈরি করতে হবে। আমাদের যে ছোট শিশুরা আছে, তাদেরকে একদম ছোটবেলা থেকে আমাদেরকে শিখাতে হবে কোনটা তার সেফ স্পেস এবং কোনটা তার জন্য নিরাপদ, এবং তার শরীরের কোন অংশে কে টাচ করতে পারবে এবং কতটুকু পর্যন্ত। আপনারা যারা এখানে, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যারা এখানে আছেন। আমাদের আজকের এই বক্তব্যটা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে যাবে। আপনারা আমাদের মাধ্যম, এবং আমরা এভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে একজন মেয়ে শিশু যেন ছেলেদের সমান সুযোগ সুবিধা পায়। এবং আমরা যে বাসে আমাদের মেয়েদের জন্য এবং প্রতিবন্ধী শিশুদের জন্য যে ৯টি সিটের ব্যবস্থা করা হয়েছে, সেটাও কিন্তু মেয়েরা ঠিকভাবে পাচ্ছে না। আমরা মেয়েরা শিক্ষা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা নানাভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। এ দায় কি সরকারের না? এ দায় কি দেশের না? আমরা চাই একটা শান্তিপূর্ণ এবং নিরাপদ এবং সুষ্ঠু বাংলাদেশ চাই। আমরা আশা করি সবাই